হ্যালো গাইস, আবার এক নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির। আর কে ফার্টিলাইজার চ্যানেলের পক্ষ থেকে আমি নিত্যানন্দ। তো আমি আজকে আমার একটা ছোট্ট পুঁই শাক বাগান আছে, আমি সেখানে যাব। আমার গাছে বেশ কিছুদিন আগে পুঁই শাকের পাতায় টিপ টিপ পোড়া পোড়া দাগ দেখা দিয়েছিল। তো তার জন্য আমি দুবারই বিষ প্রয়োগ করেছিলাম। একবার আপনার ট্রাইসাইক্লোজাল গ্রুপের ইনদেফিলের বান ব্যবহার করেছিলাম, এবং তার ঠিক 4-5 দিন পর আমি স্পিন পাউডার ব্যবহার করেছিলাম। তো আজকে আমি প্রায় স্পিন পাউডার ব্যবহারের 4-5 দিন পরে আমি স্পিন পাউডার ব্যবহার করেছিলাম, এবং স্পিন পাউডার ব্যবহার আজ প্রায় 4 দিন প্রায় হয়ে গেছে। তো আমি আজ দেখতে যাব 9 দিন পর আমার গাছের অবস্থা কেমনই আছে। আমি দেখবো যে আর নতুন পাতাতে আর অমনি রোগ টিপ টিপ দাগ দেখা দিচ্ছে কিনা। তো চলুন দেখে নেওয়া যাক গাছগুলো কোনো পরিবর্তন এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার গাছের এই পুরনো পাতাতে এই টিপ টিপ দাগ। এর জন্য আমি ওই যে দুটো ফাঞ্জিসাইডের কথা বললাম, ইনদেফিলের বান, এবং তার ঠিক 4-5 দিন পর আমি ব্যবহার করেছিলাম স্পিন পাউডার। তো এটা ব্যবহার করার পরে আমি দেখতে পাচ্ছি আমার যে গাছের নতুন নতুন পাতা এসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার নতুন নতুন যে পাতা এসছে, সেই পাতাতে কিন্তু আমি আর এই টিপ টিপ দাগটা আর লক্ষ্য করে দেখতে পাচ্ছি না। তো গাইস, আপনারা চেষ্টা করবেন আপনাদের পুঁই শাক গাছের ক্ষেত্রে যখন এমনই ধরনের পাতায় টিপ টিপ দাগ আসবে, তো আমি যেই দুটি ফাঞ্জিসাইডের কথা বললাম আপনারা এটা ব্যবহার করতে পারেন, এবং এটা আপনারা সুস্থ গাছেও স্প্রে করতে পারেন। বেশ কিছুদিন পর 1 সপ্তাহ বা 10 দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করলে কিন্তু আপনাদের পুঁই শাক গাছ এমনই সুস্থ সবল থাকবে, কোনো ছত্রাকের আক্রমণ হবে না। ছত্রাকের আক্রমণ সাধারণত কোনো পাতা ছিঁড়ে গেলে, যেমন এই দেখুন এই পাতা ছিঁড়ে যাচ্ছে, এই ছেঁড়া জায়গায় থেকে ছত্রাক বা ব্যাকটেরিয়া প্রবেশ করে। পাতা ছিঁড়ে গেলে, এই বোঁটা থেকে ছেড়ে গেলে, গাছের বোঁটা থেকে পাতা ছেড়ে গেলে সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাক প্রবেশ করে গাছটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তো আপনারা চেষ্টা করবেন বাগানের আশেপাশে থেকে বা গাছের আশেপাশে থেকে পাতাগুলো, এই যেমন পাতাগুলো যেমন পড়ে আছে দেখতে পাচ্ছেন, তো এগুলোই থেকে কিন্তু অন্য পাতাতে রোগ চলে আসে। তো এমনই নোংরা করে রাখবেন না আপনারা। এই পাতাগুলো আপনারা গুঁড়িয়ে নিয়ে এগুলি গাছ ছাড়া বেশ কিছুটা দূরে আপনারা ফেলে দেবেন, কারণ এই পাতা থেকে আবার কিন্তু অন্য পাতা বা ডালে রোগ এসে যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে একটা পাতা, পচা পাতা এই সুস্থ পাতার উপর পড়েছিল, এবং তার থেকে কিন্তু এই পাতাতে রোগ চলে এসছে। তো এই যেমন ডালের উপর আছে, ডাল থেকে এই পাতা পচা থেকে কিন্তু ডালে রোগ চলে আসতে পারে। তাই বাগানটা একটু আপনারা পরিষ্কার রাখবেন। ছত্রাকের হাত থেকে রক্ষা করতে গেলে আপনাদেরকে একটু খাটতে হবে, তবে আপনাদের গাছ কিন্তু সুস্থ সবল থাকবে। পুঁই শাক গাছের ক্ষেত্রে পোকারও উপদ্রব দেখা যায়। তো আপনারা কিন্তু একটু দামি গ্রুপের বীজগুলো ব্যবহার করলে তাহলে মেয়াদটা অনেক বেশি দিন হবে, আপনাদের ঘন ঘন বীজ প্রয়োগ করার প্রয়োজন হবে না। এর জন্য আপনারা করাজিন বা ফ্রেম এগুলো ব্যবহার করলে এই যে পাতা খেয়ে না লেদা, বা অনেক অনেক লেদা আছে যেটা পুঁই শাকের মূল দিয়ে প্রবেশ করে, এবং নিমাটোডের আক্রমণ অনেকটা কম হবে। তো গাইস, ভিডিওটি বেশি বড় করব না, আপনারা
এমনই চাষের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং উৎসাহ যোগাবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তীতে ভিডিও করতে অনুপ্রেরণা। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো একটা জৈব সারের উপর নির্ভর করে গড়ে ওঠা একটা গাছ। দেখুন, এটা সম্পূর্ণ কিন্তু জৈব পদ্ধতিতে চাষ করা হয়েছে। এখানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। দেখতে পাচ্ছেন এর ডালগুলো কেমনই মোটা এবং কেমন তেজে গতিতে বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গাছটা ছোট থেকেই কিন্তু কোনো রোগ এতে আসেনি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার গাছ। আমি একটা মাত্র গাছ এভাবে জৈব সারের উপর চাষ করে পরীক্ষা করেছিলাম, তাই দেখছিলাম যে রাসায়নিক সারের তুলনায় জৈব সারের গাছ কিন্তু অনেক তরতাজা হয় এবং সে গাছে রোগ অনেকটাই কম হয়। তো গাইস, চ্যানেলে প্রথমবারের জন্য যারা এসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও যখন আপলোড দেব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবেন। এবং ভিডিও শেষ করার আগে বলবো আপনারা একটা লাইক করে আমাদেরকে আরও উৎসাহ যোগান দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও করতে অনেকটা উৎসাহ জাগায়, তাই লাইক করে জানাবেন এবং কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে।